এই হচ্ছে আম। এই আমগুলোকে আমরা এইভাবে পাকাবো, একেবারে ফ্রেশভাবে। এই গাছের পাতা দিয়েই মূলত হচ্ছে আমরা যে কোনো ফল কাঁচা থাকলে সেটাকে পাকাই। কাঁঠাল কীভাবে খাইতে দেখ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এবছর কোনো আম বাজার থেকে কিনে খাই নেই। প্রতি বছরই অল্প হোক বেশি হোক বাজার থেকে কিনে আনা হয় আর কি। কারণ আমাদের এখানে যে আম হয়, পোকা হয় আমে, অনেক ক্ষেত্রে হচ্ছে যে আম খাওয়া যায় না, যে কারণে মাঝে মাঝে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি আর কি। তবে এবছর একটা আমও আমরা বাজার থেকে কিনে আনি নাই, এখনও পর্যন্ত একটা পাকা আমও কিনে খাই নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে দুইটা আম্রপালি গাছ আছে। একটা হচ্ছে এইখানে, আলহামদুলিল্লাহ এটাতে প্রচুর পরিমাণে ধরছে। আর একটা হচ্ছে ওই যে পাড়ির ওই কর্নারে আর কি, হ্যাঁ ওইটা অল্প ধরছে, তবে এবার এটাতে বেশি ধরছে আর কি। আজকে আমরা এই গাছের আম পেরে ফেলতেছি সব, কারণ আম পেকে পেকে পাখিতে খাচ্ছে আর হচ্ছে পুকুরের মধ্যে পড়ে যেতেছে। আমি আপনাদেরকে একটু দেখাই কেন এবছর কোনো আম কিনে খাই নাই। এটা তো আগের কয়েকটা ভিডিওতে বলছি, আর নতুন করে বলবো না। আমি আসলে একটু স্বাস্থ্য সচেতন হচ্ছে আর কি, যে কারণে কেনা খাবারগুলা একটু অ্যাভয়েড করতেছি। এইটা হচ্ছে আমাদের গাছের আম, আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে কালার আমের, আর এটা হচ্ছে আম্রপালি। এই গাছগুলো আমার আম্মা লাগাইছিল অনেক আগে বাড়িতে। বিসমিল্লাহ। আর এটার মধ্যে কোনো কিছুই দেওয়া নাই। গ্রামে আমরা যে গাছগুলো লাগাই, না আছে কোনো স্প্রে, না আছে কোনো ওষুধ, ফলন বাড়ানোর জন্য কোনো ধরনের মেডিসিন, কিছুই নেই একেবারে। এই যে এইটুক খাইছি, আমার কাছে মনে হইতেছে আমি এইটুকু পিওর খাইছি। এর বাইরে কে কী দিল না দিল এটা তো আমি দেখতেছি না, যে কারণে আমি এটা খাওয়ার পক্ষেও না। মানে আমি ব্যক্তিগতভাবে আবারও বলতেছি, কন্ট্রোভার্সির দরকার নাই ভাই, আমি ব্যক্তিগতভাবে কিনে খাবো না। আমি নিজেরটা নিজে খাবো, পাইলে খাবো, না পাইলে খাবো না। কাঁঠালও মনে একটা পাকছে। কোনটা পাকছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁঠাল কীভাবে খাইতে দেখ। আল্লাহর কি রহমত রে, মাশাআল্লাহ। না ধরেন ভাই, আপনি আগে হাত দিচ্ছেন, আপনি নেন, পরে পরান্দ যাবে না। এখানে বসার কোনো উপায় নেই, কারণ জায়গা হচ্ছে ঢাল। ও মাশাআল্লাহ, হেভি মিষ্টি। এই আমগুলোকে এখন আমি এমন একটা সিস্টেমে পাকাবো যেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। কোনো ধরনের ওষুধ দিয়ে পাকানো হবে না। এই যে গাছটার উপরে আমি এখন দাঁড়ায় আছি, এইটা মূলত হচ্ছে বন্যা গাছ বলি আমরা, আর অনেক ক্ষেত্রে এটার ভালো নাম কি জানি না, জানার দরকারও নেই। এই গাছের পাতা দিয়েই মূলত হচ্ছে আমরা যে কোনো ফল কাঁচা থাকলে সেটাকে পাকাই। এই যে এইখানে আর একটা গাছ আছে, এই গাছ থেকেও মূলত আমরা আগে হচ্ছে পেরে পেরে নিতাম। তো কোনো কারণবশত হচ্ছে এই গাছটাকে ডালাই দেওয়া হয়েছে। ডালাই দেওয়ার পরে গাছে পাতা নেই এখন, মানে উপরেও উঠে গেছে পাতা। এই কারণে আমরা যে ছোটো গাছ ছিল যেটা, সেখান থেকে নিলাম। এই হচ্ছে আমাদের আম, ওই হচ্ছে আমাদের পাতা, আর এই হচ্ছে খড়। প্রথমে আমরা খড় দিয়ে দেবো। এই পাতার কারণে খুব দ্রুত পাকে। এর আগে আপনাদেরকে সবেদা পাকায় দেখাইছিলাম, ডৌয়া পাকায় দেখাইছি। এবার আমরা আম দিয়ে দেবো। এই হচ্ছে আম। এই আমগুলোকে আমরা এইভাবে পাকাবো, একেবারে ফ্রেশভাবে। এগুলো কাঁচা আম, পাকানোর পদ্ধতিটা আমাদের কাছে এইটাই। একবারে আদি যুগ থেকে আমাদের এদিকে এভাবে আম পাকায়, 1-2 দিন রেখে দিলেই ইনশাল্লাহ আমগুলো পেকে যাবে। কোনো ধরনের ওষুধপত্র, ফরমালিন কিচ্ছু আমরা দিলাম না। একবারে ফ্রেশ ওয়েতে পাকানোর জন্য এই পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি। এই পাতা যত বেশি দেবা তত তাড়াতাড়ি পাকবে। এর উপরে আবার আমরা একটু আর এক লেয়ার খড় দিয়ে দেবো ইনশাআল্লাহ। এইটা এখন সুন্দরভাবে পেকে যাবে। নাও, তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।